আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে কলিজা পরিষ্কার করা থেকে শুরু করে মুখরোচক কলিজা ভুনা। কলিজা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি, আর এই কলিজা ভুনাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। যারা কলিজা খেতে পছন্দ করেন তাদের কাছে আমার আজকের রেসিপিটি ভীষণ ভালো লাগবে। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করতে। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আজকের রেসিপির জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ কলিজা নিয়েছি, আর কলিজাগুলোকে আমি বড় বড় টুকরো করে নিয়েছি। প্রথমে আমি কলিজা সিদ্ধ করে নেব, আর সেই জন্য চলে যাচ্ছি চুলায়। এ পর্যায়ে চুলায় একটি প্যানে পানি গরম করে নিয়েছি, আর এক এক করে আমি কলিজার টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর এখান থেকে আমি কলিজাগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি কলিজাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক সময় কলিজাটা রান্নার পরে দেখা যায় কালো কালো হয়ে যায়, আর সেই ক্ষেত্রে খেতে ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। আর তাই আমি কলিজাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিট সময়ের মতো কলিজাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর দেখুন এর ভেতরের যে ব্লাডটা সেটা বের হয়ে আসছে, আর এটা বের হলেই আর রান্নার পরে কলিজাটা কালো হবে না। দেখুন আমি সুন্দরভাবে সবগুলো কলিজাকেই সিদ্ধ করে নিলাম, আর ভেতরের ময়লাটাও বের হয়ে গেছে। এখন আমি এই কলিজাগুলোকে তুলে নিব। আমি 10 মিনিট সময়ের মতো কলিজাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর দেখুন এর মধ্যে যে কালো কালো রক্তটা ছিল সেটা বের হয়ে গেছে। এখন আমি এই কলিজাগুলোকে তুলে নিচ্ছি। কলিজাগুলো তুলে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কলিজাগুলো ধুয়ে নিয়েছি, আর কিছুটা ঠান্ডাও করে নিয়েছি। এখন আমি এর উপরের যে স্কিনটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই স্কিন সহ যদি রান্না করা হয় সেই ক্ষেত্রে এর ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে না, আর খেতেও ভালো লাগে না। তাই আমি স্কিনটাকে ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কলিজার স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব সহজভাবেই করে নেওয়া যায়, আর আপনারাও আশা করি এভাবেই এই কাজটি করে নেবেন। দেখুন আমার সবগুলো কলিজার স্কিন তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি কলিজাগুলোকে টুকরো করে নেওয়ার জন্য। এখন আমি এই কলিজাগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে নিব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তবে আমি বলবো ছোট করে কেটে নিলে কি হয়, এর ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে। দেখুন আমি এই কলিজাগুলো টুকরো করে নিচ্ছি। আমি সবগুলো কলিজাকে টুকরো করে নিচ্ছি। আর এভাবে যদি কলিজাগুলোকে সিদ্ধ করে রান্না করা হয় সেই ক্ষেত্রে কলিজার মধ্যে থেকে যে বাজে একটা স্মেল চলে আসে সেটা আর আসবে না। দেখুন আমি সবগুলো কলিজাই এভাবে টুকরো করে নিলাম, আর কলিজাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো রান্নার তেল, দিয়ে দিলাম 6-7টি এলাচ, আর দিয়ে দিলাম 3 টুকরা দারুচিনি, আর লবঙ্গ দিয়ে দিলাম 7-8টি, আর দিয়ে দিলাম একটি তেজপাতাকে টুকরো করে। কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা পেস্ট। এই মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। মশলার কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, আর পানিটা দিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন আমি সবগুলো মশলাকে কষিয়ে নিচ্ছি। আর মশলা যত ভালোভাবে কষানো হবে আপনার খাবারের টেস্ট ততই ভালো আসবে। এখন আমি এর মধ্যে আরও সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে।
আর তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি মশলাটাকে 4 থেকে 5 মিনিট সময়ের মতো কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। আর এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাটা দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কলিজাগুলোকে কষিয়ে নিচ্ছি। কলিজাগুলোকে 10 মিনিট সময়ের মতো কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এরই মধ্যে আমি আরও 2 বার কলিজাগুলোকে নেড়ে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি যেন তলানিতে লেগে না যায়। দেখুন কলিজা থেকে তেলটা ছেড়ে এসেছে, তার মানে কলিজাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। আর চুলার আঁচ মিডিয়াম করে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আর কলিজাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ সুন্দর স্মেলের জন্য। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি আবারও প্রায় 5 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। দেখুন কলিজা থেকে তেলটা ছেড়ে এসেছে আর কলিজার পানিটাও অনেকটাই শুকিয়ে গেছে। আর গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। আমি কিন্তু রান্নার প্রায় শেষ প্রান্তেই চলে এসেছি। মৃদু আছে আরও 5 মিনিট সময় আমি রান্না করে নিচ্ছি। দেখুন এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আমার পছন্দ মতো গ্রেভিটা রেখেছি, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী রান্নাটা করে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এখন চলে আসলাম পরিবেশনে। দেখুন এই কলিজা ভুনাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর আশা করি খেতেও দারুণ মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ মোমোস কিচেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।